তো হ্যালো গাইস, তো আবার আমি চলে এলাম তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। তো এতদিন আমি অনেক কিছু রান্না করেছি, তোমাদেরকে সেই ভিডিওগুলো শেয়ার করেছি। তো আজকে আমি মাটন রান্না করতে চলেছি, কারণ আজকে আমার মাসির মেয়ে আসবে। তো তাদের জন্য স্পেশালভাবে রান্নাটা করছি। তো তোমাদেরকেও দেখাচ্ছি আমি কীরকমভাবে মাটনটা রান্না করি। তোমরাও অনেক রকমভাবে করো, আর আমি এতদিন একরকমভাবে করতাম। মাটনটাকে মশলা দিয়ে কষিয়ে যেরকমভাবে সবাই রান্না করে আর কি। তো আমি এখন একটা নতুন পদ্ধতি শিখেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ওরকমভাবে করো কিনা জানি না। তো আমার তো খুবই ভালো লাগে যবে থেকে আমি এরকমভাবে করছি আর কি মাটনটাকে, এরকম প্রসেসে। তো চলো বলি তোমাদেরকে আমি কীভাবে রান্নাটা করছি। তো মাটনটাকে আগে সিদ্ধ করে ভালো করে ওই 3-4টে সিটি মেরে রেখে দিই কিছুক্ষণ। তারপর ভালো করে আমি মশলা টশলা কষিয়ে নিয়ে, এই মশলা কষানোর সময় যা যা আর কি দিতে হয়, প্রথমে আমি জিরে, তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, টমেটো পেস্ট দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি এই যে মাটনটাকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি প্রেশার কুকার থেকে। তুলে নিয়ে এখন আমি মাটনটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো আমার কিন্তু সুন্দর কালার চলে এসছে মাটনটা কষাতে কষাতে, দেখতে পাচ্ছ খুব সুন্দর কালারটা চলে এসছে, আর সেন্টও বেরিয়েছে খুব ভালো। আর এইরকমভাবে রান্না করলে বেশিক্ষণ কষাতে হয় না, আর বেশিক্ষণ রান্নাটা লাগেও না করতে, তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় আর কি। যাদের হাতে সময় খুব কম থাকে তারা এইভাবে রান্না করতে পারো। তো আমি জলটা ফেলে দিইনি, মাংসের জলটা আমি রেখে দিয়েছিলাম, সেই জলটাই ঢেলে দিলাম। তো দেখো আমি বেশিক্ষণ ফোটাবো না, ওই 20-30 মিনিট ভালো করে ফুটিয়ে নেবো। অলরেডি মাংসটা সিদ্ধই ছিল, ঠিক আছে। তো আমি দেখবো আর কি আলুগুলো যতক্ষণ কত করে সিদ্ধ হচ্ছে। তো আলু সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখো টেক্সচারটা সুন্দর হয়েছে। তো আমি এখানে চাটনি করতে চলে এলাম। তো আমি শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর টমেটোকে পেস্ট করে নিয়েছি, কারণ আমার মেয়ে না ওই টমেটোর খোসাগুলো মুখে পড়লে না কেমন করে একটা খেতে যায় না। তো ওই জন্য আমি টমেটো পেস্ট করে চাটনিটা করি, ওটা খুব সুন্দর হয়, জেলি জেলি টাইপের হয়। তো দেখো আমি আগে নুন দিয়ে টমেটোটাকে সিদ্ধ করে নিয়েছি। টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি চিনিটা দিয়েছি, তারপরে যে আমসত্ত্ব, খেজুর সব দিয়ে ভালো করে মাখা করে নামিয়ে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসছে। গন্ধরাজ লেবুগুলো কেটে দিয়েছি যাতে সেন্টটা ভালো আসে। যে আমার রান্না কমপ্লিট, ভাত হয়ে গেছে, এই যে খাসির মাংস রেডি। তো আমি আগে ভেন্ডি আলু পোস্ত করে নিয়েছিলাম, এই যে ওদেরকে এখন খেতে বসিয়ে দেবো। তো